আমরা কমপ্লেন করতে এসেছি যে আমাদের নামে মিথ্যে কেস দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। টিএমসির গুন্ডা বাহিনীরা এখনও আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে ভোটটা হয়ে যাক, তারপরে সব একটা একটা করে তুলে তুলে মারবো, ঘর ছাড়া বাচ্চারা করবো। জল তো গরম হচ্ছে, ছাল ছেলাবো, এখনও টাইম দেরি কর, এখনও তো 2.5 বছর আমরা পদে আছি। এখন ঘুমা, চুপ করে ঘুমা তোরা বাড়িতে। এখন তোরা এত লাফালাফি করিস না, তোরা বিজেপি করছিস তো। আমরা বলছি আমরা কোনো বিজেপি করছি না, আমরা তো আন্দোলন করেছি আমাদের জীবনের বাঁচার আশায়। দেখো আমরা আজকেরও হয়তো একটা রাজনৈতিক এতে জড়িয়ে গেছি, কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদী যে আমাদের মাথায় হাত রেখেছে, আমাদের বিপদের সময় যে আমাদের পাশে ছিল, তারই তো পাশে আমরা থাকবো। তিনি আমাদের পাশে আছেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। পুলিশ তো প্রথম থেকেই কোনো কাজ করছে না আমাদের উপরে, হুমকি দিচ্ছে যে ভোট হয়ে গেলে আপনাদের ব্যবস্থা করা হবে, আপনাদের ব্যাগপত্র গুছিয়ে রাখুন, এখন থেকে ভোটটা হয়ে যেতে পারলে হয়। কিন্তু আমরা যখন অসহায়ের মতো বলছিলাম যে দিদি আপনি আসুন, এসে আমাদের সমস্যাগুলো দেখুন, কিন্তু তখন মমতা দি একবারের জন্য আসেনি। পুলিশ কিছু করছে না, পুলিশ তো ওদের হয়েই কাজ করছে, পুলিশও টর্চারিং করছে আমাদের উপরে। এখন মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, আমাদের খুনের কেসে ফাঁসানো হয়েছে, মার্ডার কেসে। সেই কেসের জন্য পুলিশ আমাদেরকে ধরতে যাচ্ছে, কিন্তু তদন্ত করে দেখছে না এটা সঠিক কি মিথ্যে। আমরা কমপ্লেন করতে এসেছি কারণ আমাদের রাতের পর রাত ঘুম নেই বাড়িতে, দিনের পর দিন ঘুম নেই, বাড়িতে থাকতে পারছি না। মিথ্যে কেস দেওয়া হয়েছে আমাদের নামে, তারপরে বাড়িতে গিয়ে হুমকি দেখাচ্ছে, রাস্তাঘাটে চলতে পারছি না, উল্টো পাল্টা কথা বলছে, বাজে বাজে গালিগালাজ দিয়ে কথা বলছে। তার জন্য কমপ্লেন করতে এসেছি। যেখানে মহিলা নিজে বলছে যে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেখানে আপনি শুধু অ্যাসল্টের কথা বলেছেন, সেক্সুয়াল অ্যাসল্ট বলেননি। তো ওই ঘটনাগুলো আছে। আর বেরমজুরে যা হচ্ছে সেটাও আপনারা সবাই দেখেছেন, যে একটা ফেক কেস দিয়ে পুলিশ সবারই নাম ঢেলে তাদেরকে বাড়ি থেকে রাতেবেলা এসে 2টোর সময় 3টোর সময় টেনে নিয়ে যাচ্ছে। তো তারা এসেছে এবার আজকে অভিযোগ যারা মানে দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টেও যা অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। হ্যাঁ, আমি সিবিআই অফিসারদের কাছে উপরে গিয়ে দেখেছি কি অলরেডি উপরে কমপ্লেন লেখা চলছে, অলরেডি ভিকটিমরা উপরে বসে আছে, তারা কমপ্লেন দিচ্ছে। এবার সিবিআই নিজের কাজ নিজেই জানে, আমি তো এদের একজন অ্যাডভোকেটের হিসাবে ভিকটিমসদের জন্য দাঁড়িয়ে আছি। ধামাখালীতে সিবিআই ক্যাম্প হওয়ার আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন জমি দখলের অভিযোগ একাধিক জমা পড়েছিল সিবিআই এর কাছে, কিন্তু আজকে অর্থাৎ শনিবার সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসছেন এবং তারা একাধিক অভিযোগ নতুন করে আজকে সিবিআই এর কাছে দিচ্ছেন। কেউ অভিযোগ করছেন যে থানার তরফে তাদের গ্রামে যাচ্ছে এবং কাউকে না কাউকে তুলে নিয়ে যাবে এমন হুমকি যেমন দেওয়া হচ্ছে, যে কারণে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কোথাও তারা শঙ্খ উলুধ্বনিও বাজাচ্ছেন রাত্রেবেলাতে বিভিন্ন গ্রামে। তার পাশাপাশি শাসক দলের নেতারা তাদের উপরে চাপ দিচ্ছেন যাতে তারা যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে করেছেন সেই সমস্ত অভিযোগ যাতে তারা প্রত্যাহার করেন। এই সিবিআই ক্যাম্প ধামাখালীতে হওয়ার খবর শুনে তারা, মহিলারা যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসেছেন এবং একে একে লিখিত অভিযোগ দায়ের করছেন সিবিআই এর অফিসারদের কাছে যারা ক্যাম্পে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এসেছিলেন এবং তিনি সরাসরি যে সমস্ত অভিযোগ করেছেন যে যারা অভিযোগ করতে চাইছেন তারা অবশ্যই সিবিআই এর কাছে আসতে পারেন। এবং তারপরেই দেখা যাচ্ছে যে দলে দলে গ্রাম থেকে মহিলারা আসছেন, যেখানে জমি দখলের পাশাপাশি শাসক দলের নেতাদের বিরুদ্ধেও তারা একাধিক অভিযোগ করছেন এবং পুলিশের বিরুদ্ধেও তারা কিন্তু নিষ্ক্রিয় থাকারও অভিযোগ সিবিআই এর কাছে করছেন। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ধামাখালী।